চট্টগ্রাম বন্দর নিয়ে বাংলাদেশে বেশ আন্দোলন হচ্ছে। যারা আন্দোলন করতেছে তারা প্রত্যেকে হচ্ছে ঘুষখোর, তারা প্রত্যেকে হচ্ছে চাঁদাবাজ, তারা প্রত্যেকে হচ্ছে টেন্ডারবাজ। কারণ তারা ভালো করে জানে চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের হাতে যায় তাহলে তারা আর চাঁদাবাজি করতে পারবে না, তারা আর ঘুষ খেতে পারবে না। তাই তারা এসব আন্দোলন করতেছে দেশের মধ্যে। কারণ যারা ব্যবসায়িক আছে তারা ভালো করে জানে একটা কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে বের করতে কি পরিমাণ তাদেরকে ঘুষ দেওয়া লাগে, কি পরিমাণ তাদেরকে চাঁদা দেওয়া লাগে। তাই সাধারণ মানুষ যারা আছে, যারা ব্যবসায়িক আছে, তারা সবাই চাচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যাক। আর যারা ঘুষ করে আছে না, এই যে দেখতেছেন আন্দোলন করতেছে দেশের মধ্যে, তারা চাচ্ছে শুধু কি চট্টগ্রাম বন্দর যেন বিদেশিদের হাতে না যায়। আরো বলে কি চট্টগ্রাম বন্দর ডক্টর ইউনূস বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছে, দেশকে বিক্রি করে দিচ্ছে। যারা এসব কথা বলতেছে না, আপনি ভালো করে তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, প্রত্যেকজন হচ্ছে আওয়ামী লীগ। তাদের ব্যাকগ্রাউন্ড আমরা ভালো করে ঘেটে দেখেন, প্রত্যেকজন হচ্ছে আওয়ামী লীগ। আমাদের যে পাশের দেশ ধরেন মালয়েশিয়া কিন্তু স্বাধীন হয়েছে আমাদের অনেক পরে, কিন্তু সে মালয়েশিয়া কোথায় আমরা কোথায় ভালো করে দেখেন। মালয়েশিয়ার যে বন্দরগুলো আছে সব কয়টা চায়নাদের হাতে, চায়নারাই রক্ষণাবেক্ষণ করতেছে, চায়নারাই চালাচ্ছে। সে মালয়েশিয়া আজকে কোথায় চলে গেছে আর আমরা কোথায় এখন পড়ে আছি। তাই ডক্টর ইউনূসকে অনুরোধ করবো, এইসব বালসাল এগুলার আন্দোলন দেখার কোনো লাভ নাই, দিয়ে দেন বন্দর বাস, সেটাই ভালো হবে দেশের জন্য।